ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের হিট অ্যান্ড এবং রান বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ও ধর্ণা পালন করেন পরিবহন শ্রমিকেরা। রাজধানীর সিটি সেন্টার প্রাঙ্গণে হয়েছে এই কর্মসূচি। এই কর্মসূচি সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শীল বলেন, সম্প্রতি লোকসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি খসড়া বিল উত্থাপন করেছেন। এই বিলের নাম হচ্ছে হিট অ্যান্ড রান বিল। এই বিল সংসদে পাশ হলে পরিবহন শ্রমিকেরা অনেক অসুবিধার সম্মুখীন হবেন। তাদের কাজের কোনো নিরাপত্তা থাকবে না। শুধু তাই নয়, এই বিল পাশ হলে পরিবহন সেক্টর অন্ধকারে নিমজ্জিত হবে। তাই এই বিল বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন শীল। তিনি বলেন, এই বিলে বলা হয়েছে যদি কোনো যানবাহন চালকের গাড়ির নিচে পড়ে কেউ মারা যায় তাহলে সেই চালকের 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা আর্থিক জরিমানা দিতে হবে। আমাদের এই যে কেন্দ্রীয় যে বিল আনতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, হিট অ্যান্ড রান বিল 2023 যে খসড়া প্রস্তাব করেছে, আমাদের ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি প্রস্তাব রেখেছিলেন। সেই প্রস্তাবের বিরোধিতা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আমরা করছি, যাতে এই বিল পাস না হয়। এই বিল পাস হলে আমাদের যারা শ্রমিকরা রয়েছেন তারা অনেক সমস্যায় পড়বেন এবং আগামী দিনে হয়তো আমরা পরিবহন যে সেক্টর আছে, যে বৃহৎ সেক্টর রয়েছে, তার উপরে ভারতবর্ষের অধিকাংশ লোক আজকে জীবিকা নির্বাহ করে চলছে, তাদের পরিবার পরিজনদের প্রতিপালন করছে, সেই সেক্টরটা একটা ধ্বংসের মুখে চলে যাবে। তার কারণে আজকে আমরা ধর্ণা প্রদর্শনী করছি, যাতে আমাদের এই ধর্ণা থেকে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের যে এই ধর্ণা থেকে আমরা প্রতিবাদ জানাতে চাই। আমরা একটা প্রস্তাব দিতে চাই যে এই নীতি যাতে কোনোভাবে কেন্দ্রীয় সরকার লাগু না করে। এই লাগু করলে এই নীতি আমাদের শ্রমিকদের স্বার্থে আঘাত আসবে। আমাদের সেক্টর যে আমরা যে বিষয় নিয়ে কাজ করি উদ্যোগের স্বার্থে, সেই উদ্যোগ একটা বিপর্যস্ত পরিস্থিতিতে পৌঁছে যাবে, বিপন্ন হয়ে যাবে। সেই স্বার্থে, উদ্যোগকে বাঁচানোর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, শ্রমিকের স্বার্থে আমাদের আজকের ধর্ণা। তবে কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করলে শীঘ্রই রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে যাবেন পরিবহন শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।